হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে মঙ্গলবার, তাই সোজা চলে গেছিলাম বজরংবলির কাছে। তো এটা আমার বাড়ির কাছেই। এই বিশাল বজরংবলি দেখতেও ভালো লাগে, আর ওখানে গিয়ে একটা মনের আলাদা শান্তি পাওয়া যায়। আজকে যেহেতু মঙ্গলবার, আমরা সবাই ভেজ খাই, আর এমনি বাড়িতে হনুমান চালিসা পড়ি। আর এই 2025টা হচ্ছে মঙ্গল গ্রহের এই বছরটা। তো মঙ্গলকে যদি শান্ত রাখতে হয়, তো বজরংবলির শরণাপন্ন তো হতেই হবে সবাইকে। তো সবাই হনুমান চালিসা পড়ার চেষ্টা করবে। আমি রোজ হয় না পড়া, আমার মঙ্গলবার আর শনিবার এই দুদিন আমি যেহেতু ভেজ খাই, এই দুদিনই আমি পড়ি। আর এই মন্দিরটা শুধু বজরংবলি না, সব ধরনের ঠাকুরই আছে এখানে। সে রাম সীতা আছে, রাধাকৃষ্ণ আছে, সব রকম ঠাকুরই দেখলাম, শিব ঠাকুর আছে। কিন্তু মেন আকর্ষণ হচ্ছে এই বড়, একদম কত বড় বজরংবলি। সাইডে সরস্বতী পুজো বলে প্যান্ডেল করা হয়েছে, নইলে এখানটা পুরো ওপেন থাকে, আর রাস্তা দিয়েও পুরো দেখা যায় বজরংবলিকে। আর বজরংবলি মানেই শক্তির মানে আরাধনা করা আর কি, বজরংবলিকে পুজো করা মানে। তো ওখানে একটু ধূপ মোমবাতি দেখিয়ে নমস্কার করে জাস্ট বেরিয়ে পড়লাম। তারপরে এখান থেকে আমার কেনার ইচ্ছা ছিল পঞ্চমুখী হনুমানজি। আমার এমনি আমার ছবি যেটা আমি পুজো করি, সেটা এমনি নর্মাল সিঙ্গেল মুখেরই, কিন্তু এটা পঞ্চমুখী হনুমানজি। এটা ঘরের একদম মেন যে দরজা সেইখানে লাগানো, খুবই ভালো, তাই একটা কিনে নিলাম। তো চলো, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।